আমার দিদির মতো দিদি যেন ভগবান কারোর ঘরে না দেয়। ব্যাপারটা হচ্ছে দুদিন আগে ভাইফোঁটায় আমার দিদি বোন কাউকে পাইনি বলে ওসির দিদিকে ধরে আমি ভাইফোঁটাটা করিয়েছিলাম। এরা দেখি আবার গলায় তুলসী কাটার মালা পরতে দিল। এটা তো কেউ মরে গেলে টপকে গেলে তারপরে পড়তে হবে না। আমাকে এরা আবার একটা লাল ঘুমছিয়ে দিল যাতে কেউ গু পাড়ালে আমি লাল ছিয়ে পালাতে পারি। আরেকটা বোনের বাড়িতে গেছিলাম। মোট মিলিয়ে এবছর আমার গলায় দুটো ঘন্টা আর কোমরে দুটো ঘুমছি হয়েছে। এরা দেখি আবার শঙ্করবাজি আনারস দিয়ে ভাইফোঁটা করে। ঝামেলা তো আমার জীবনে পরের দিন সকাল থেকে চালু হয়েছে। আমার একটা দিদি ফোন করেছিল গ্রাম থেকে আসছে। ও আবার ট্রেনের ব্যাপারটা অত ভালো করে জানে না, যারা কলকাতা থেকে রাস্তাঘাট ভালো করে চেনে না। ওকে আমার পিসির বাড়ি হচ্ছে ছাড়তে হবে। আমার দিদির ঝামেলা করছি একটু ঢুকিয়ে নিলাম। একটা বাচ্চা দেখি আমার অটোটাকে খেলনা গাড়ি ভেবে কানাকানি চালু করে দেবে। একটা অটো ধরে ট্রেনে যাত্রা করে আমার দিদিকে শত্রুদের হাত থেকে বাঁচাতে বেরিয়ে পড়লাম। যাদবপুর স্টেশনে ভেবে অনেকক্ষণ খোঁজার পর দেখি আমার দিদির ফোন নিয়ে অন্য কে একটা অচেনা লোক তার ঘরে ফোন করে কথা বলছে। ভাগ্য ভালো ছিল ফোনটাও ঝেপে দেয়নি। দিদিকে নিয়ে অটোতে বসে পিসিমণির বাড়িতে ছাড়লাম। আমার অনেকদিন হয়েছে পিসিমণির বাড়িতে যাওয়া হয়নি। পিসিমণির বাড়িতে এসে এই খবরটা শুনে আমার খুব খারাপ লাগলো। ওদের অ্যাকোয়ারিয়ামে টিকটক বলে একটা কচ্ছপ ছিল, সে আর এই পৃথিবীতে নেই। টিকটকের জন্য তার কিছু করতে পারবো না। পিসিমণি মিষ্টি দিয়েছিল, ওটাই খাই অন্তত।